আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা গুপ্ত রাজনীতি চলছে। সেই গুপ্ত রাজনীতিটা সাধারণ মানুষের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে। সেই গুপ্ত রাজনীতিটা কি? আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই বাংলাদেশের মানুষের কাছে যে একটা গ্রহণযোগ্যতা আছিল এবং তিনি যে বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা পেয়েছিলেন, এখন কিন্তু সেই গ্রহণযোগ্যতা মানুষের কাছে আর নেই। কেন নেই? তিনি বাংলাদেশে এই তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই বাংলাদেশে জুলাই সনদ নিয়ে একটা বারবার একটা আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা দেখছে যে একই টেবিলে চা, পানি, সিগারেট সব কিছুই তারা খাচ্ছে এবং খেয়ে একটা ঐক্যমত কমিশনার যে তৈরি করা হয়েছে, আমেরিকা থেকে ঐক্যমত কমিশনার নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে। সেই ঐক্যমত কমিশনার লাস্টে ব্যর্থ হয়েছে। সেই ঐক্যমত কমিশনারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করলেন? লাস্টে সব রাজনৈতিক দলের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করে একটা অনৈক্য সৃষ্টি করে গেলেন। এই নির্বাচনের আগে আপনারা জানেন ফেব্রুয়ারিতে প্রথমেই নির্বাচন হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন এবং নির্বাচন কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এটা জানে যে ফেব্রুয়ারি প্রথমেই নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনের আগে এই যে ঐক্য কমিশনার তিনি কেন অনৈক্য সৃষ্টি করে গেল এবং ডক্টর মোহাম্মদ যে ইউনূস সে ঐক্যের প্রধান, আপনি তারা যে অনৈক্য সৃষ্টি করে দেশের বাইরে চলে গেলেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন সৃষ্টি করা গেলেন। সেই চেষ্টাটা কি? গণভোট নিয়ে। কিছুদিন আমরা রাজপথে বিভিন্ন জায়গায় বিশেষ করে জামাতের তারা ৮ দলীয় একটা সমমনের জোট, তাদের আমরা দেখেছি যে তারা পেয়ার পদ্ধতি নির্বাচন নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে, কিন্তু তারা এমন কিছু অবাস্তবিক এমন কিছু উদ্ভট কথা নিয়ে আলোচনা করে, এমন কিছু অপ্রাসঙ্গিক কথা বলে যেগুলা বাংলাদেশের মানুষ বুঝেই না। তারা বিশেষ করে সবসময় একটা বিষয় নিয়ে আলোচনা করে যে গণভোট এবং পেয়ার পদ্ধতি নির্বাচন। পেয়ার পদ্ধতি নির্বাচন কি উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে দুটাতেই পেয়ার পদ্ধতি লাগবে এবং পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। কিন্তু সেই পেয়ার পদ্ধতি ইস্যু নিয়ে যখন তারা আলোচনা করছে তারই মধ্যে তারা একটা কথা বলেছে যে পেয়ার পদ্ধতি এক সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তারা যখন গণভোট নিয়ে মাঠে নামে এবং ৮ দলীয় সমন্বয় এবং গণভোট নিয়ে তারা যখন আন্দোলন সংগ্রামের করার চেষ্টা করে, তখন সাংবাদিক জিজ্ঞাসিল যে আপনাদের পেয়ার পদ্ধতি কোথায়? তারা বলছে যে পেয়ার পদ্ধতি তাদের প্রধান ইস্যু না। তাদের প্রধান ইস্যু কি? প্রধান ইস্যু হচ্ছে গণভোট নির্বাচন আগে। এবং কি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 15 তারিখের ভিতরে এবং 11 তারিখের ভিতরে যদি গণভোটের ঘোষণা না দেয় তাহলে আঙ্গুল বাঁকা করে ফেলবে এবং আঙ্গুল বাঁকা কীভাবে করতে হয় সেটা তারা জানে। দেখেন, একটা রাজনৈতিক দল, সেই দল বর্তমানে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দল মিলে যাকে সমর্থন করেছে তাকেই এখন হুঁশিয়ারি দিয়েছে। তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুপ্ত রাজনীতি থেকে দূরে সরতে হবে এবং তাকে প্রকাশ করতে হবে। আসলে তিনি কি ব্যর্থ, নাকি তিনি কাউকে দেখে ভয় পাচ্ছেন বা তার মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করছে? কি ভয়ভীতিটা? যে জামাত যখন হুমকি দিচ্ছে, জামাত যখন তাদেরকে হুমকি দিচ্ছে যে 11 তারিখের ভিতরে যদি এই গণভোট নিয়ে আলোচনা না করা হয় এবং গণভোট নিয়ে সে কথা বলা না হয়, তাহলে ঢাকা শহরে পুরো জায়গায় তোলপাড় হয়ে যাবে। এই যে ঢাকা শহরে সম্পূর্ণ জায়গায় যে তোলপাড় হওয়ার একটা ঘটনা ঘটবে, এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার রাজনীতি ক্লিয়ার করতে হবে। তিনি আসলে রাজনীতিকে কোনো রাজনৈতিক দলকে এবং তার যে প্রধান তার যে উপদেষ্টারা আছেন তারা কোনো গুপ্ত রাজনীতি করে, মানে গোপনে গোপনে কোনো রাজনৈতিক দলের সাথে হাত মিলাচ্ছে, নাকি আবার সামনে একটা পিছনে আরেকটা, এবং গোপনে গোপনে নাকি এনসিপি বা জামাত তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান চলছে, তাহলে নাকি মানুষের মনের মধ্যে এরকম একটা সংশয় জাগে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই জামাতকে দিয়ে বা একটা পেয়ার পদ্ধতি নিয়ে উল্টাপাল্টা বাজুক, ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ক্ষমতায় থাকুক, এদের ভিতরে একটা দ্বন্দ্ব চলবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ক্ষমতায় থাকতে পারবে, এমনই কি বিষয়টা লাগে। কিন্তু মানুষ এখন যে যারা সাধারণ মানুষ আছেন তাদের মনের ভিতরে কিন্তু একটা বই ঢুকেছে। সে বইটা কি?
যে আদৌ কি আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিনা। যে 17 বছর 16 বছর যে গণতন্ত্র থেকে মানুষ দূরে আসছিল, যে ভোট মানুষ দিতে পারে না, এখনও যদি সেম টু হয় তাহলে তো মানুষ তখন বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল। এটা বলারই কথা, স্বাভাবিক। কিন্তু জামাতের কিছু কিছু উদ্ভট যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে যারা তখন হাজির হয়, যখন তারা যমুনাতে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানকে স্মারকলিপি দিচ্ছেন এবং 8 দলীয় তাদের একটা সমমনীয় দল, সেই দলেরা যখন স্মারকলিপি দিচ্ছেন, তখন কি হচ্ছে দেশের ভিতরে। এবং স্মারকলিপি দেওয়ার পরে গণভোট যদি নির্বাচনের দিনটা তারা মানবেই না, আর যদি সেটা তারা যদি গণভোটের আগে না করে, নির্বাচনের আগে না করে, তাহলে তার আঙ্গুল বাঁকা করে এটা নিয়েও একটা হাসি বা তামাশা হয়েছে। যাই হোক, আমি এটা আপনাদেরকে পরে বলবো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং যারা উপদেষ্টা আছেন তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা কোনো দলকে প্রশ্রয় দেন না, এবং তাদের মতো করে তারা একটা বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে একটা কাজ করতে হবে। কেন আমি এই কথাটা বললাম, আপনি জানেন এই যে অনৈক্য সৃষ্টি করে গেল, যদি গণভোট ব্যাপারে নির্বাচনের আগে কোনো এই ঐক্য কমিশনার না বলতো, এবং ঐক্য তো সেটা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসই, সেটা যদি অনৈক্য সৃষ্টি করে আগে যদি না যাইতো, আজকে এই জামাতেরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামতো না। কিন্তু এই গণভোটের মধ্যে এমন কি আছে? আপনি মির্জা ফখরুল ইসলাম বলেছে না যে সংবিধানে গণভোট নেই, সে গণভোট নিয়ে এখন কোনো প্রশ্ন আসে না। এবং জামাতের লোকেরা যে ফোন দিয়েছিল আপনার বিএনপির নেতাকর্মীকে ফোন দিয়েছিল, সেখানেও তারা কি বলেছিল যে তাদের সাথে নাকি বসার জন্য। এখন বিএনপিদের কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ডাকে এবং প্রধান উপদেষ্টা যদি তাদেরকে ডাকে, তারা সেখানে যাবে। কিন্তু জামাতের কথাই তারা সেখানে একত্র হবে না। কেন হবে না? যেই জামাত এত বছর বড় হয়েছে, যে দল এত বছর লালন পালন করে চলাফেরা করেছে, সেটা হচ্ছে বিএনপির সাথে। আজকে বিএনপির বিরুদ্ধে তারা তাদেরকে রাজনীতি শেখায় এবং বিএনপিকে রাজনীতি শেখাচ্ছে। এবং এক কথায় বলা যায় যে বাংলাদেশের যে একটা রাজনীতির পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটা আসলে মানুষ নিঃসন্দেহে বলা যায়। এর জন্য কিন্তু মানুষ বলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কার, বিএনপি নাকি জামাত নাকি এনসিপির? একসময় যদি তিনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন, সে সময় দেখা যায় বিএনপির সাথে মিশে যায়, আরেক সময় তিনি যখন কথা বলেন তখন জামাতের সাথে মিশে যায়, আরেক সময় কথা বললে এনসিপির সাথে মিলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে একটা গান আছে না, বিধি তুমি কার বলে দাও। এখন সেই কথাটা প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি কার? তুমি কি বিএনপির নাকি জামাতের না এনসিপির? কিন্তু সেই গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে তাকে সত্যটা প্রকাশ করতে এবং সত্য কথাই বলতে হবে। কেননা তিনি একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সুনাম এবং ভালোবাসা বিশ্ব জুড়ে রয়েছে। তিনি যদি সে গুপ্তভাবে কোনো রাজনীতি করার চেষ্টা করে, গুপ্তভাবে কোনো দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে এই বাংলাদেশের মানুষ কিন্তু সেটা মেনে নেবে না, এবং তিনি সম্মানিত লোক হয়ে লাস্টে কিন্তু অসম্মানিত দিকে যাবেন। যেমন ঐক্য কমিশনের যে প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেন, এবং ঐক্য কমিশনের যে আরও লোকজন আছে, তারা কিন্তু লাস্টে একটা অনৈক্য সৃষ্টি করে গেছে। শেষ বেলায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন হবে কিনা, তার জন্য তাকে সত্যটা প্রকাশ করতে হবে এবং এই গুপ্ত রাজনীতি থেকে তাকে বের হয়ে আসতে হবে।